হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আজকে একটি জনি ফ্যানের বুশ কিভাবে চেঞ্জ করা হয় সম্পূর্ণ বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরবো। চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে দেখলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। দেখেন, আমি একটি বুশ হাতে নিয়ে বুশটি ফিটিং করতেছি। এরকম ভাবে আপনাদের ঘরে যদি বুশের সমস্যা হয়, ফ্যানগুলা আপনারা দেখে ফিটিং করতে পারবেন। ধৈর্য সহকারে দেখুন, দেখলে অবশ্যই শিখতে পারবেন। আমাদের একটি বুশ লাগানো প্রায় কমপ্লিট পর্যায়ে। এভাবেই আমরা ফ্যানের কাজগুলা করে থাকি। আপনারা দেখলেও শিখতে পারবেন। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের উদ্যোগী আমাকে আরো দূর এগিয়ে নিয়ে যেতে পারে। দেখেন, একটি বুট কমপ্লিট করার পরে আমরা দ্বিতীয় বুশটি খোলার জন্য চেষ্টা করতেছি। দেখেন কিভাবে খুলি। যে আমাদের বুশটি খোলা হয়ে গেছে, দুটি বুশি খুলে ফেলেছি। এখন ফ্যানটি যে ময়লাগুলা পরিষ্কার করে আমরা দ্বিতীয় বুশটি বসাবো। এভাবেই বুশগুলা বসিয়ে যে লকটি আছে, এই লকটি ভিতর দিয়ে চাপ দিয়ে ধরে আপনারা কোনো লোহার কোনো যন্ত্র নিয়ে আস্তে আস্তে টোকা দিয়ে লকগুলো বেঁকিয়ে দিবেন। দেখেন আমি কিভাবে করতেছি, এভাবে করলে আপনারা নিশ্চয়ই পারবেন। আর ফ্যানে জমে থাকা যে ময়লাগুলো অবশ্যই পরিষ্কার করে নেবেন। দেখেন আমাদের ফ্যানটি ফিটিং করার প্রসেস চলতেছে। এভাবে ফিটিং করে নেবেন। কেউ বুঝতে সমস্যা হইলে দাগ দিয়ে নেবেন বা মার্কার করে নেবেন যে কোনটা কোন জায়গায়। দেখেন নাটগুলো আমরা টাইট দিয়ে দিচ্ছি। এভাবেই নাটগুলা টাইট দিয়ে দিবেন। এভাবে টাইট দেওয়ার পরে ফ্যানটা ঘুরতে দেখবেন যদি জাম থাকে, এভাবে আমার মতন কটি টোকা দিয়ে দিবেন। টোকা দিলে দেখবেন ইজি হয়ে গেছে। ইজি হওয়ার পরে দেখেন আমরা আপনাদেরকে সিরিজ লাইন দিয়ে এখন টেস্ট করে দেখাবো ফ্যানটি কি ওকে হয়েছে কিনা। হ্যাঁ, দেখেন আমাদের ফ্যানটি ঘুরতেছে। এভাবেই চেক করে আমরা এখন যে জনি ফ্যানের খাঁচাটা থাকে তার মাঝে আমরা এই মোটরটা সেটিং করে নেব। আমাদের মোটরটা সেটিং করা প্রায় কমপ্লিটের পর্যায়ে। এভাবে সেটিং করার পরে ফ্যানের ফাঁকাগুলা লাগিয়ে দেবেন। দেখেন ফ্যানের পাতার উপরে যে লক থাকে প্লাস্টিকের, এই লকটা কিন্তু আমি লাগিয়ে দিচ্ছি। তারপরে যে প্লাস্টিকের যে বুটিটা থাকে আপনার জনি ফ্যানের কয়েলটি ঘোরার জন্য বা মোটরটি ঘোরার জন্য, এটা কিন্তু আমি লাগিয়ে নিলাম। তারপরে আমি একটি আপনার যে জনি হাই স্পিড যে বলা হয়, ফ্যানটি হাই স্পিড বলা হয়, কেউ জনি বলে, সেই ফ্যানের একটি রেগুলেটর আমরা এখন লাগিয়ে নেব। রেগুলেটরটি লাগানোর একটাই কারণ, এই ফ্যানগুলা প্রচুর পরিমাণ বাতাস দেয়। তো এই রেগুলেটরটি লাগানোর কারণ হলো, এটি লাগালে আপনি ফ্যানের বাতাস আপনার মন মতো ভাবে চালাতে পারবেন, কমাতে পারবেন, বাড়াতে পারবেন। তার জন্য এই হাই স্পিডের যে রেগুলেটরটি আমরা লাগিয়ে দিচ্ছি। আমাদের কাজ প্রায় শেষ পর্যায়ে চলে আসতেছে। আপনারা ধৈর্য সহকারে দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুকতে দেখলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন।
এটাই আপনাদের প্রতি আমার আশা, আর কিছু নয়। আর কিছু কথা আপনাদের মাঝে শেয়ার না করলে নয়। আমার বাসায় কথায় যদি ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটাই আমার আশা। দেখেন আমরা কিভাবে ফিটিং করতেছি, এভাবে দেখলে আপনারাও নিশ্চয়ই পারবেন। এভাবেই আমরা কাজগুলা করে থাকি। আমাদেরকে এই ফ্যানটি একটি কাস্টমার দিয়েছে, ফ্যানটি আমরা মেরামত করার পরে কাস্টমারকে দিয়ে দেব। ধৈর্য সহকারে দেখলে আপনারা অবশ্যই শিখতে পারবেন। দেখুন, আমরা ফ্যানের জালিটি লাগিয়ে নিচ্ছি। এভাবেই স্টেপ বাই স্টেপ আপনাদের কাজগুলা করে নিতে হবে, তাহলে আপনারা কাজগুলা শিখতে পারবেন। আমাদের প্রায় কাজ শেষ পর্যায়ে। দেখুন আমরা ফ্যানটি এখন চালিয়ে দেখতেছি বাতাস কিরকম হয়। হ্যাঁ, বাতাস ঠিকই আছে। দেখেন আমাদের ফ্যানটি রেগুলেটর দ্বারাতে কমানো বাড়ানো যাচ্ছে, বাতাসও ভালো হয়। দেখেন বাতাস, অনেক বাতাস এই ফ্যানগুলো